লেবানন ইসরায়েল সীমান্তের চলমান সংঘাত পেয়েছে নতুন মাত্রা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI এর সদর দপ্তরে চালিয়েছে বড় ধরনের ড্রোন হামলা। IAI ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য তৈরি করে থাকে উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট প্রযুক্তি। গোষ্ঠীটির বক্তব্য অনুযায়ী গেল বুধবার ভোররাতে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মধ্য ইসরায়েলে অবস্থিত এই স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে এই অভিযান। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। হিজবুল্লাহ আরও দাবি করেছে একই সময়ে উত্তর ইসরায়েলে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করেও চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানায় লেবানন থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে আকাশেই। তবে IAI সদর দপ্তরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা সরাসরি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ওই স্থাপনার কাছাকাছি আগুনের দৃশ্য দেখা গেছে। ঘটনার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজানো হয় সাইরেন এবং সতর্ক থাকতে বলা হয় বাসিন্দাদের। গেল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির